এই তুই সকাল সকাল উঠেই খাবারগুলো গিলতেছস, হ্যাঁ? এগুলো আমি রাখছিলাম দুপুরের জন্য। দুপুর বেলা কি খাবো? এদিকে বাসার মধ্যে একটু চাল নাই, ডাল নাই, কোনো কিচ্ছু নাই। এই তুই কি মনে করছিস আমি আমার বাপের বাড়ি থেকে এনে তোর খালি খাওয়ামু? হ্যাঁ, এত সস্তা না, চোখটা না। তুমি এগুলো কি বলতেছো নদী? কি বলতেছি তুই বুঝোস না? 5 মাস ধরে চাকরি বাকরি ছেড়ে আমার বাপের বাড়ির টাকায় চলতেছস। তোর ভাব সাপ দেখে তো মনে হয় যে তুই আগামী 30 বছর অন্যের টাকায় চলবি। তুমি সবকিছু জেনে শুনে তারপরে আমার সাথে এইভাবে কথা বলছো? এইভাবে বলবো না তো কি কোলে বসে বলবো? হ্যাঁ, তুই কি চাস তোরে আমি সারা জীবন আমার কোলে বসে খাওয়াই? আমি তো চেষ্টা করছি নদী। এটা তো চেষ্টা না, এটা হলো তোর নাটক। এইসব নাটক বাদ দিয়া রিক্সা নিয়ে বেরোলো তো প্রতিদিন 300-400 টাকা ইনকাম হয়। এই নবাবী ভাব বাদ দে আর যা রিক্সা নিয়ে বেরো। ধর বাজারের ব্যাগ আর যা বাজারে যা। তুই আজকে বাজার না করে বাসায় ঢুকবি না, আমি বলে দিলাম। আমার কাছে তো টাকা নেই। টাকা আছে নাকি নাই এটা তো আমার দেখার বিষয় না। চুরি করবি না ডাকাইতি করবি, কিভাবে বাজার করবি এটা তোর ব্যাপার। বিনলে তুই এই বাসায় ঢুকবি না, যা বাজার করে নিয়ে আয় যা। এই কি ব্যাপার দৌড় দিতেছে কেউ? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে আছি তো ভালো, কিন্তু সমস্যা তো একটাই, আর ওই সমস্যা হলো তোমরা। কি সমস্যা চাচা? শুই না মনে হইতেছে আকাশ থেকে পড়লা। এক বোতল দুধের মধ্যে যদি 1 ফোঁটা কেরোসিন পড়ে না, তখন আর দুধ থাকে না, পুরাটা নষ্ট হয়ে যায়। এই যে আমার বাড়িটা দেখতেছো, পুরা বাড়িটা হইলো একটা বোতল, আর এখানে যে ভাড়াটিয়া গুলো থাকে, ভাড়াটিয়া গুলো হইলো দুধ। আর ওই দুধের মধ্যে তুমি ওই লাগে কেরোসিন। কোন নিয়ম নীতির তোয়াক্কা করতেছো না তুমি। চাচা আসলে হয়েছে কি, আমি আপনাকে আসল নকলের পরেইব। আমি তোমার কাছে কয় মাসের ভাড়া পাই? আচ্ছা 3 মাসের। আমার এইবার বলো তো যে 3 মাস বাড়ি ভাড়া পাবে, এই ভাড়া পাইও কোনো ভাড়াটিয়ারে কোনো বাড়িওয়ালা রাখবে? তোমার কাজকর্ম দেখে তো মনে হইতেছে তুমি তোমার নিজের বাবার বাড়িতে থাকতেছো। আর নাহলে এটা সরাইখানা, ভাড়া দিতে এত তাল বাহানা করতেছো কে? আমি তাল বাহানা করছি না, আসলে অনেক সমস্যার ভিতরে আছি। অনেক সময় দেন, আমি আপনার সব ভাড়া দিয়ে দিব। তোমার মতো একটা জোয়ান পোলা, এমন একটা পোলার অর্থনৈতিক সমস্যা আছে, এটা একটা শুনলে একটা হাস্যকর লাগে না? হাস্যকর। নিজের শরীরে ওজন না বাড়া, পয়সার ওজন বাড়াও, পয়সার ওজন। আমার বাড়ি ভাড়া দেওয়ার নাম নাই, আর তুমি বাজার করতে যাইতাছো, উটানি তো বিয়া ঠিকই করতেছো। জি হ্যালো, জি আমি রানা বলছিলাম। থ্যাংক ইউ সো মাচ। জি জি অবশ্যই অবশ্যই। আইফোন, আমার বাড়ি ভাড়া দিবার পারো না, আবার আইফোন চালাও। কথায় আছে না, পেটে ভাত নাই কাঠে সিন্ধু। আর তোমার তো মেয়ে ওই একই অবস্থা হয়েছে। ভাবছিলাম তোমার 2-3 দিন সময় দেবো, এখন আর কোনো সময় দেবো না। তুমি আজকের মধ্যে আমার সমস্ত ভাড়া দিবা, আর যদি ভাড়া দিতে না পারো, তোমার আর তোমার বউরে গার ধাক্কা দিয়ে রাস্তা নামাই দিব। চাচা বিশ্বাস করেন, আমি খুব সমস্যার ভিতরে আছি। এই মাসের ভিতরে আমি আপনার ভাড়া দিয়ে দিব, আর একটা আমার সময় দেন আমাকে। আপনি তো আমার বাবার মতো, আপনিই বলেন আমার মতো একটা বেকার ছেলেকে কে টাকা ধার দিবে? আর আজকে তো আমার কাছে কোনো টাকা নেই। তোর সিরা ভিজবে না, টাকা কই পাবা মানে? এই যে আইফোন, এই আইফোনটা বিক্রি করলে 6 মাসের ভাড়া উঠবো। 6 মাসের মধ্যে তুমি 3 মাসের ভাড়া আমারে দিবা, আর 3 মাসের ভাড়া তোমার কাছে রাখবা।